নাই, অকটেন নাই বলতেছে যে। ওগুলো কোথায়? মাটির নিচে রাখছে মনে হয়। সামনে দাও, সামনে দাও। আসসালামু আলাইকুম ব্রোস। তো আফটার এ লং টাইম 1.5 মাস পর বাইক স্টার্ট দিব। সো এখন একটা কোল্ড স্টার্ট দিব। কোল্ড স্টার্ট দিয়ে কিছুক্ষণ রাখবো। তো এখন বাজতেছে 3টা। তো এই ইনজুরি হওয়ার পর আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমি বাইক নিয়ে পেট্রোল পাম্পে যাব। বাইকে তেল ঢুকাইতে দেখি কত টাকা তেল নিতে পারি। আজকে হচ্ছে 26 রমজান। আর আজকে আমি আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর ফার্স্ট বাইক বের করলাম। এখন আমি যাইতেছি ফুয়েল পাম্পে বাইকে তেল দেওয়ার জন্য। সামনে ঈদের আগে যদি ফুয়েল আপ করে রাখতে পারি তাহলে ঝামেলা শেষ আর কি। গতকালকে রাত্রে রেশনিং পদ্ধতিটা উঠাই দিতে দেখলাম সরকার, আর নিউজ চ্যানেলে দেখলাম। এখন পেট্রোল পাম্পের অবস্থা কি সেটা যাই না, সেটা যাইলে বুঝতে পারবো। আমার বাসার পাশে একটা ফুয়েল পাম্প আছে, সদরঘাট। তো দেখি ওখান থেকে ফুয়েল আপ করতে পারি কি না। এখানে তো কোনো বাইক টাইক দেখতেছি না। ফুয়েল অকটেন অফ, অকটেন দিতেছে না, অকটেন অফ দিতেছে না। পেট্রোল পাম্পে অফ করে রাখছে। কদমতলের দিকে যাই, দেখি কী অবস্থা। আর দেখবো 200 টাকা তেল নিতে যাই, 200 টাকা তেল লাগছে শুধু পেট্রোল পাম্প খুঁজতে খুঁজতে। আর প্রচুর অবস্থা খারাপ রোডটার। এটা হচ্ছে মাঝিরঘাট সদরঘাট রোড। আল্লাহ, রোডটার অবস্থা তো ভালো না। ও ডানে দিয়ে ঢুকতে পারি কিনা দেখি, ডানে ঢুকে বের হয়ে যাব। আর আমার ফ্রেন্ড থেকে আমি বাইক পিক আপে আনার পর আমার তেল ছিল না। আমার ফ্রেন্ড একটা আছে আবির, তো ওর থেকে আমি 2 লিটার তেল নিয়েছিলাম ইমার্জেন্সির জন্য। তো আজকের মেন গোলই হচ্ছে যে আমার বাইকে তেল ঢুকানো, মেন পারপোজ। যেভাবে হোক তেল ঢুকাইতে হবে। এই কদমতলীর মোড় ক্রস করে আমরা এখন আসছি আপনার 4 স্টার সিন্ডিকেট সিএনজি রিফুয়েলিং স্টেশন। হ্যাঁ, সিন্ডিকেট মানে যেটা ওরা লিখে রাখছে, সিন্ডিকেট যেটা চলতেছে পুরো বাংলাদেশে। এখন কি এখানে কি জ্যাম লাগছে নাকি? গাড়ি একদম নাই, অকটেন নাই বলে, অকটেন বলে নাই। ওয়াশারটা যাই, এত দূরে আসছি যেহেতু চালাই, বাইক চালাই, মজাই লাগতেছে। ওয়েদারটা খুব সেরা। বাতাস এই সিআরবিতে খুব ঠান্ডা বাতাস, যদিও এখানে বাতাসটা গরম ছিল, বাট সিআরবির বাতাসটা খুবই ঠান্ডা। আর সবাই তেলের জন্য ছুটতেছে, তেল নাই। আমি শুধু মনে হচ্ছে যে অকটেনগুলো পুরাইতেছি না। বের যেহেতু হইছি, তেল তো নিয়ে যাব, লাগলে পুরো দুনিয়া ঘুরবো। কাজীডের মোড়ে আসলাম, ওইটাতে তো পাইলাম না। এখন ওয়াসার ফুলিং স্টেশনটাতে যাচ্তেছি, দেখি ওয়াসারটাতে পাই কি না। হ্যাঁ, এখন লালখান বাজার মোড়ে আসছি। লালখান বাজার মোড় থেকে ইউটার্ন নিতে হবে। এখানে তো প্রচুর গাড়ি, প্রচুর জ্যাম। হ্যাঁ, রাস্তাঘাটে প্রচুর জ্যাম। এই জ্যাম ঠেলতে তো মন চাচ্ছে না। এখানে বামে একটা ফুয়েল স্টেশন আছে, এটাই তেল দিয়ে দিচ্ছে কিনা কে জানে। দেখি এটার লাইনে দাঁড়িয়ে যেতে পারি কিনা। অনেক বড় লাইন। যাক, এখানে একটা লাইন পাইলাম। দেখি কতক্ষণ লাগে, সিরিয়াল অনেক লম্বা। হ্যাঁ, দিতেছে তো, দেখতেছি। পাবো হয়তো, দেখি। আমি তো ভাই পুরো শহর ঘুরি বেলাইছি। অকটেন নাই বলতেছে যে। ওগুলো কোথায়? মাটির নিচে রাখছে মনে হয়। ভাইয়া কত টাকা দিতেছে? নাইস নাইস, ফুল পাবো বলে। ফুল দিবে। ওফ, এখন বাজতেছে, বেরিয়েছিলাম 3টায়, এখন বাজছে 3:30। আধা ঘন্টা ঘুরলাম এই ফুয়েলের জন্য। যদিও আমার প্ল্যান ছিল ওয়াসাটাই যাব, বাট এখানে টাইগার পাসের এখানে লাইন দেখছি, ঢুকি গেছে, আল্লাহর নাম নেই। বাকিটা তেল দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। কারে লোড করার কারণে অনেক টাইম লাগতেছে।
কারে কারে তো মনে করেন আমাদের মতো 5-10 লিটার নেয় না, 20-30-40 লিটার নেয়। যাক, কারটা শেষ হলো ফাইনালি, এখন আবার বাইকের দেওয়া শুরু। দোয়া করতেছি যাতে কার না আসে কোনো। ও ফাইনালি কাছে এসে গেলাম। আরেকটা কার আসছে, যেটার ভয় ছিল। এই কারের জন্য আবার ওয়েট করতে হবে। 3টা কার, একটা কার দিলে ঝামেলা করবো না, যদি 2-1টা কার বেশি দেয় তখন ঝামেলা করব। সামনে দাও, সামনে দাও, ফুল দিবা মামা। ফুল দাও। কয় টাকা ঢুকে দেখেন। হয়েছে? আচ্ছা 90 টাকা হয়েছে। 900 টাকা রাখো। যাক আলহামদুলিল্লাহ, ফুল ট্যাঙ্ক করে ফেলাইছি ঈদ পর্যন্ত একদম ওকে ওকে। তো মিশন যেটার জন্য বের হয়েছিলাম আলহামদুলিল্লাহ ওইটা সাকসেসফুলি ফুল ট্যাঙ্ক করে নিছি। সোফার আমার এক্সপিরিয়েন্স, 2টা পাম্প বন্ধ পাওয়ার পরও 3 নাম্বার পাম্পে যাই, বেশিক্ষণ লাইন ধরতে হয় নাই। 4-5-7টা বাইকের পিছিয়ে ছিলাম, আর যথেষ্ট তাড়াতাড়ি করে 10 মিনিটের মধ্যে ফুয়েল আপ করে ফেলতে পারছি। যাই না আর কত জ্যাম পাই, আর ট্রেন আসলে সব খতম। টাটা বাই বাই গাইও। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে টেক কেয়ার, বাই বাই, ডু সাবস্ক্রাইব অ্যান্ড ঈদ মুবারক টু এভরিওয়ান।